এদিকে ভগবানের প্রসাদ সেটাও বিকোচ্ছে রেশন দোকানে 20 টাকা দামে। আর যাদের ভোট পেয়ে উনি আজ মুখ্যমন্ত্রী তাদেরকেই বলছে কে ভাই তুমি। আর ওদিকে আবার বানভাসী ঘাটাল, জনগণ ভাসছে অথই জলে। আর ভাইপো ব্যানার্জি বলছে আজকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমি কথা দিয়ে কথা রাখার ছেলে। তো নমস্কার জনগণ, সবাইকে স্বাগত জানাচ্ছি রিক্যাপ রাজনীতির 22 নম্বর এপিসোডে। নমস্কার, নমস্তে, নমস্কার ইন্ডা। তো চলুন জনগণ, আর বেশি কথা না বাড়িয়ে আজকের চুলচের আলোচনা শুরু করা যাক। ক্যালেন্ডারে শুধু বছরের পর বছর পাল্টায়, তবুও সেই ডিসেম্বর আর আসে না। কিন্তু প্রতি বছর সেই বর্ষার সময় ঘাটালের মানুষের সেই দুর্দশার ছবি 2014তেও যা ছিল আজও তাই আছে। আমি কথা দিয়েছিলাম 2014তে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলবো, এবং যেটা আমি বলেও ছিলাম পার্লামেন্টে বাংলায়। ভোট এসছে, মানুষ ডুবে মরে যাচ্ছে, আর যাচ্ছে কোনো পরিষেবা আছে না, তৃণমূলের আছে না বিজেপির আছে। কোন দলটা ভালো আমাকে সে বলুন। তা আজ কোথায় কথা দিয়ে কথা রাখার ছেলে মিস্টার ভাইপো ব্যানার্জি? এবছর আবার ঘাটালতলায় জল জমেছে, হয়েছে বন্যা, দেখতে যাবেন না? আমি কথা দিয়ে কথা রাখার ছেলে, আজকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি, এবার ঘাটাল মাস্টার প্ল্যান করে দেখাবো। প্রতিশ্রুতি মানেই প্রতারণা। আর শুধু এটাই নয়, 19-এর লোকসভা ভোটের আগে গ্যারান্টিও তো দিয়েছিলেন। কি মনে পড়ছে না? তো আসুন মনে করিয়ে দিই। কারোর দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। 1300 কোটি, 1400 কোটি, 1500 কোটি যা লাগুক, আমাদের মামাটি মানুষের সরকার দেবে। আর আগামী নির্বাচন ঘাটালের মাটিতে ঘাটালের মাস্টার প্ল্যানকে সামনে রেখে হবে, এটাই তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি। দেখেছেন জনগণ, আমাদের ভাইপো বাবু এমন মাস্টার প্ল্যান বানিয়েছে যে সেই মাস্টার প্ল্যানের জলের স্রোতে গরু, ছাগল, হাঁস, মুরগি, মানুষ সব একসাথে ভাসছে। আপনার মতো গা ছাড়ামি আর মেনি মুখ ঢ্যামনা আমি দুটো দেখিনি। তো চলুন এবার দেখে নেই যে আমাদের মাননীয়া এই ঘাটাল ঘোটালা প্ল্যান নিয়ে ঠিক কি বলেছিলেন। ঘাটাল মাস্টার প্ল্যান আমরা তৈরি করছি, 17 লক্ষ মানুষ উপকৃত হবেন। কেন্দ্রীয় সরকার ক্লিয়ারেন্স দিচ্ছে না বলে প্রজেক্টগুলো করা যায়নি। কিন্তু দেব যখন আমার কাছে আবদার করেছে, দিদি ভাইকে তো ফেরাতে পারে না, তাই কেন্দ্রের ওপর আর আমরা বসে না থেকে কবে দিল্লি দেবে, তারপরে হবে, কবে কোকিল ডাকবে, তবে বসন্তকাল আসবে, তা চিন্তা না করে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, বিশেষ করে আমার প্রভাত মিশ্র এবং গোপালিকা আছে আমার চিফ সেক্রেটারি, তাদের কাছে পরিকল্পনা তৈরি করে এটা যাতে আমরা 3-4 বছরের মধ্যে আমরা করে ফেলতে পারি, তার জন্য। দেব, now you are the champion of the ঘাটাল মাস্টার প্ল্যান। আর ইউ কমেডি মি? হ্যাঁ, একবার মাননীয়া যেহেতু মিডিয়ার সামনে গলা ফাটিয়ে বলে দিয়েছে যে মাস্টার প্ল্যান পাস করিয়ে দিয়েছি, তো ঘাটালবাসী আপনারা এটাই ধরে নিন যে এই প্রতি বছর বন্যায় বানবাসী হওয়াটাই মাস্টার প্ল্যান। এই বছরে 31শে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে। কারোর দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। দেখুন জনগণ, তাই বলে আপনারা আবার এই নিয়ে দেড়দাগে বেশি প্রশ্ন করতে যাবেন না, কেন? নয়তো তার কাছ থেকে আপনারা এই দুটো জবাবই পাবেন। প্রথম, ধরুন আপনারা যদি তাকে প্রশ্ন করেন যে এখনো পর্যন্ত ঘাটাল মাস্টার প্ল্যান হয়নি কেন, এমনি। তাহলে প্রতি বছর ভোটের আগে ঢপ কেন মারেন, এমনি। এবং তার দ্বিতীয় জবাব হবে, দেখুন ওই ভাইপো ব্যানার্জি 25 টাকার পাউচ খেয়ে প্রতিশ্রুতি দিয়ে থাকলেও আদতে কিন্তু এটা করা সম্ভব নয়, কারণ কেন্দ্রের কাছ থেকে ক্লিয়ারেন্স পাওয়া যাচ্ছে না। তাই আপনারা এটা কাজ করতে পারেন যে দিদিকে প্রধানমন্ত্রী বানিয়ে দিন, তাহলে সব প্রবলেম সলভ। আজকে বলতে বাধ্যই হচ্ছে, আমার মনে হয় না যতদিন না দিদি প্রাইম মিনিস্টার হচ্ছে ততদিন ঘাটাল মাস্টার প্ল্যানটা সম্ভব হবে না। তো আমাদের দিদিকে প্রাইম মিনিস্টার করতেই হবে না। আর হ্যাঁ ধন্যবাদ, ওসব ঝড় বৃষ্টি বন্যা ওইসব তো হতেই থাকবে, কিন্তু তাই বলে আপনারা আবার দেখতার নতুন ছবি ধূমকেতু দেখতে বলবেন না জানো, ঠিক আছে? এ তো ছিল ঘাটালের কাহিনী, এবার দেখাতে আসি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
একদিকে জয় শ্রীরাম আর একদিকে জয় জগন্নাথ, আর মাঝখানে উন্নয়ন ভাসছে। চেয়ে দেখো চারিদিকে কত উন্নয়ন গো, বাজে কাহিনা না কাহিনা না না উন্নয়ন। দেখো বোঝো অবস্থা। আজ রাজনীতি কোন পর্যায়ে নেমে গেছে দেখুন, কোনো ধর্মীয় দেবতার পুজোর প্রসাদকে নিয়েও রাজনীতি করা হচ্ছে। একবার ডিপলি চিন্তা করতো। প্রথমে রাম মন্দির উদ্বোধনের সময় প্রসাদের নাম করে কত কালোবাজারি হলো, চড়া দামে পোশাক বিক্রি করা হলো। আর এবার সেই আদলেই দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদের নাম করে একটা মিষ্টি আর একটা গজা বাক্সে পুড়ে বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে। এই মন্দিরের ছবি এবং একটু করে প্রসাদ হলেও সামান্য সববার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া সারা পশ্চিম বাংলায়। কিন্তু গজা প্যারার বিলির সিজন চলছে। আর যার যার বাড়িতেই প্রসাদের বাক্স পাঠানো হচ্ছে তাদের সাথে ছবিও তুলে নেওয়া হচ্ছে না কেন? এটা দেখানোর জন্য যে হ্যাঁ আমরা এত বাড়িতে প্রসাদ বিতরণ করেছি। জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতর্ক, একেবারে প্রসাদের প্যাকেট দেখিয়ে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। জগন্নাথ মহাপ্রভুকে নিয়ে নানান রকমের রঙ্গ দেখা যাচ্ছে। সরকারি টাকায় দীঘার ভাস্কর্য, হিন্দুদের ভাবাবেগে আঘাত করার জন্য এই প্যাকেট তৈরির নির্দেশ। আর শুধু তাই নয়, চাল ডাল তেল নুনের মতো প্রসাদও এখন রেশন দোকানে বিক্রি করা হচ্ছে 20 টাকা দামে। দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলি নিয়ে বিতর্ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে দীঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ যেন প্রত্যেকটা ঘরে পৌঁছে যায়, এবং সেই মতো প্রসাদ বিলির প্রক্রিয়াও শুরু হয়েছে রেশন দোকানগুলির মাধ্যমে। দেখুন, আর যাই বলুন, তৃণমূল দল করে কিন্তু কিছু লোকের খুব ফায়দা হচ্ছে। যেমন ধরুন, আপনাকে যদি বিনা হেলমেটে কোনো পুলিশ রাস্তায় ধরে নেয় তাহলে কি হবে? আপনার 1000 টাকা ফাইন করবে। কিন্তু এক্ষেত্রে যদি আপনি তৃণমূল কংগ্রেস করেন তাহলে কিন্তু আপনার সাথে কিছু হবে না। আপনি বুক ফুলে বলে দেবেন, বাট আমরা তৃণমূল কংগ্রেস করি, কিসের ফাইন? কি হয়েছে? বলো বলো বলো। হ্যাঁ, আমরা তৃণমূল কংগ্রেস করি। কেউ দাঁড়াবে না। All my friends are toxic, all ambitionless, so rude and always negative. কোচি নেতা সেজে বেড়ানো দাদার কাছে পাড়ার চা দোকানদার যখন চা সিগারেট ধারের টাকা চায়। হ্যাঁ, আমরা তৃণমূল কংগ্রেস করি। কেউ দাঁড়াবে না। মেয়ে পক্ষ পাত্র দেখতে এসে যখন জানতে চায় যে ছেলে কি করে, লে পাত্র। হ্যাঁ, আমরা তৃণমূল কংগ্রেস করি। কেউ দাঁড়াবে না। কেন ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। কলকাতার খিদিরপুর এলাকাতে প্রায় 1300 দোকান পুড়ে ছাই হয়ে গেছে। খিদিরপুর বাজারে ভয়াবহ আগুন, রাত 1টার কিছু পরে আগুন লাগে খিদিরপুর বাজারে। আগুনে পুড়ে ছাই বাজারের বহু দোকান, বাজারের মধ্যে তেলের গুদামও পুড়ে ছাই। 1300 দোকান পুড়েছে, অর্থাৎ প্রভূত ক্ষতি, বিশাল ক্ষতি, 1300 দোকান। আর সেখানে আমাদের মাননীয়া সেই সর্বহারা ব্যবসায়ীদের অভিযোগ শোনা তো দূরের কথা, উল্টে তাদের উপর রেগে গিয়ে উনি ধমক দিচ্ছেন। এই কে ভাই তুমি? তুমি টেম্পোরারি দোকান করছো তো? তোমাদের টেম্পোরারি করে দেওয়া হচ্ছে তো একটা জায়গায়। কে বলেছে তোমায়? তুমি সব ঠিক করবে? কে ভাই তুমি? আমাদের মাননীয়া প্রত্যেকবার ভোটের আগে উন্নয়ন করে দেবো, আরো কর্মযুক্ত করে দেবো, ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে, ডবল ডবল কাজ হবে। আর স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে 1.5 কোটি ছেলে মেয়ের কাজ করে দেবো, বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর ভোট পেরিয়ে গেলেই কোনো মতে ভোটে জিতে যাওয়ার পর সেই ভোটারদেরকে কে ভাই তুমি? একের পর এক তার মুখ খুললেই যেভাবে দুর্গন্ধ বেরোচ্ছে। তোমার দোকানে আগুন লেগেছে, আমরা তো সিম্প্যাথেটিক। গভর্নমেন্টেরও তো কতগুলো প্রসিডিওর আছে। একটা মার্কেট তৈরি করতে যে টাইম টেম্পোরারি লাগবে, এটা তো তোমার পার্মানেন্ট হচ্ছে না। और ये बात है कि जिसको पूरा जल गया है हम 1 लाख करके उसको देगा, दुकान भी बना देंगे प्लस मटेरियल्स खरीद करने के लिए। এর যা মাল নষ্ট হয়েছে না, তাতে 1 লাখ টাকা যদি উনি দিচ্ছেন, ওনাকে আমি দিয়ে দেবো আলাদা করে। কি বলে? এটা মহা মুশকিল ভাই। জনগণ, আপনারা শুধু একবার এই মহিলার দিকে দেখুন, তিনি প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে সেই ব্যবসায়ীর মুখ বন্ধ করার জন্য। क्या हुआ? What's happening? नंगा करके नहला रहा। अरे बोलना बुढ़े, बोलती क्यों बंद हो गई? খিদিরপুরের ব্যবসায়ী ভাইদের বলবো, এই কথাটা আপনারা মনে রেখে দিন, কারণ 26-এর ভোটের আগে তৃণমূল নেতারা যখন আপনাদের কাছে ভোট চাইতে আসবে, আপনারাও ঠিক একটা কথাই বলবেন, কে ভাই তুমি? কে ভাই তুমি?
তো জনগণ, আজকের এপিসোডটা এই পর্যন্তই। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর বাকি 21টা এপিসোড যদি এখনো না দেখে থাকেন তবে অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে আসতে পারেন। আশা করছি খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে আবার নতুন একটি এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। নমস্কার।